তোমাদের সামনে আমি এখন নিয়েছি ক্লাস 11 এর বাংলা এমসিকিউ 40টি প্রশ্ন, যেগুলি এবছর আসার সম্ভাবনা রয়েছে। প্রথম প্রশ্ন, পুঁইমাচা গল্পটি কোন গল্পগ্রন্থের অন্তর্গত? উত্তর হবে গ, মেঘমল্লার। পরের প্রশ্ন দেখো, গ 2 নম্বর দাগের, সহায় হরি চাটুর্যের স্ত্রীর নাম কি? ক, অন্নপূর্ণার। 3 নম্বর, সত্য মিথ্যার সঠিক বিকল্পটি বেছে নাও। এর মধ্যে 1 নম্বর বলেছে খেন্তির গয়া বুড়ির কাছ থেকে চিংড়ি মাছ নিয়েছিল। 2, অন্নপূর্ণার মতে খেন্তির সঠিক সময় বিয়ে হলে সে 6 ছেলের মা হতো। 3 নম্বর, খেন্তির চুড়িগুলি 4 পয়সা ডজনের। 4 নম্বর, খেন্তির পুঁইশাকের উপর লোভ ছিল। এখানে খ দাগের উত্তরটা হবে, কারণ প্রথমটা সত্য, দ্বিতীয়টা মিথ্যা এবং তৃতীয়টা মিথ্যা আর চতুর্থটা সত্য। পরের প্রশ্ন দেখো, 4 নম্বর দাগের, মা অর্ধেকগুলো কিন্তু একা আমার, অর্ধেক সব মিলে তোমাদের কোন দিনের ঘটনা? উত্তর হবে গ দাগের, অরন্ধনের পূর্বদিন। 5 নম্বর দাগটা দেখো, ওই যে কেমন পাখিটা কি পাখি? উত্তর হবে খ দাগের, লেজ ঝোলা হলদে পাখি। 5 নম্বর দাগটা দেখো, সহায় হরি ও খেন্তি বরজপোতার বন থেকে ড্যাশ তুলে এনেছিল। উত্তর হবে ক দাগের, মেটে আরু। পরের প্রশ্ন 7 নম্বর দাগের, তোমার মেয়েটির হয়েছিল কি? বক্তা কে? উত্তর হবে খ, বিষ্ণু সরকার। 8 নম্বর দাগের, সুপুষ্ট নধর প্রবর্ধমান জীবনের লাবণ্য ভরপুর কাকে উদ্দেশ্য করে বলা হয়েছে? উত্তর হবে খ, রাংচিতা গাছকে। তোমরা যারা আমার চ্যানেলে নতুন আছো, তারা অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে আর বেল আইকনটা ক্লিক করে দেবে, যাতে তোমাদের কাছে সবার আগে নোটিফিকেশনটা চলে যায়। পরের প্রশ্ন 9 নম্বর দাগের, বিড়াল প্রবন্ধটি প্রথম ঘোষণা হয় কোন পত্রিকায়? উত্তর হবে ক, বঙ্গদর্শন। পরের প্রশ্ন 10 নম্বর দাগের, চোর দোষী বটে কিন্তু তদপেক্ষা শতগুণে দোষী। উত্তর হবে ঘ, কৃপণধ্বনি। 11 নম্বর দাগেরটা, খাইতে দাও ড্যাশ নহিলে। উত্তর হবে ক দাগের, চুরি করিব। 12 নম্বর দাগটা দেখো, ডায়াগ্রাম চার্ট দেখে সঠিক বিকল্পটি বেছে নাও। এখানে বলেছে গায়ে লোম হয় লেজ ফলে, ওখান থেকে এসে সোহাগের বিড়াল, তারপরে এসে চামড়া মসৃণ হয়। উত্তর হবে দেখো খ দাগেরটা, কারণ বৃদ্ধের নিকট যুবতী ভার্যার সহোদর। মূর্খধনির কাছে শতরঞ্চ খেলোয়াড়ের স্থানীয়। আর হচ্ছে বলছে সোহাগের বিড়াল। ঠিক আছে। পরের প্রশ্ন 13 নম্বর দাগেরটা, যে বিচারক চোরকে সাজা দিবেন তিনি আগে কতদিন উপবাস করিবেন? উত্তর হবে খ, 3 দিন। 14 নম্বর দাগেরটা, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিতাটি কি জাতীয় কবিতা? উত্তর হবে খ, চতুষ্পদী কবিতা। 15 নম্বর দাগের, সেই জানে কত গুণ ধরে কত মতে গিরিশ। গিরিশ শব্দের অর্থ গ, উত্তর হবে হিমালয়। 16 নম্বর দাগের, খ স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মিলিয়ে সঠিক বিকল্পটি বেছে নাও। এখানে অম্লান, বিমলা, সুশান্ত, পরিমল, অপরদিকে উজ্জ্বল, গভীর, সুগন্ধ, পরিচ্ছন্ন। তাহলে ক দাগের উত্তর হবে 1 এর সঙ্গে এ, 2 এর সঙ্গে ডি, 3 এর সঙ্গে বি, 4 এর সঙ্গে সি, মানে পরিমলের সঙ্গে সুগন্ধ। 17 নম্বর দাগেরটা,
সাম্যবাদী কবিতাটি প্রথম কোন পত্রিকায় প্রকাশিত হয়েছিল? উত্তর হবে খ লাঙল পত্রিকায়। 18 নম্বর দাগের সাম্যবাদী কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? উত্তর হবে ক সর্বহারা। 19 নম্বর দাগের কবি যে ক্রমানুসারে হৃদয়ে অবস্থানকারী তীর্থের কথা বলেছেন? উত্তর হবে ঘ নীলাচল, কাশী, মথুরা, বৃন্দাবন। পরের প্রশ্ন 20 নম্বর দাগের এই রণভূমে বাঁশির কিশোর গাহিলেন মহাগীতা। বাঁশি কিশোর হলেন কে? উত্তর হবে ঘ শ্রীকৃষ্ণ। 21 নম্বর দাগের বিশাল ডানাওয়ালা এক থুরথুরে বুড়ো গল্পটি হলো? ঘ দাগের উত্তর হবে জাদু বাস্তবতার গল্প। 22 নম্বর দাগের এলিসেন্দা একটা ড্যাশ নিঃশ্বাস ফেললে নিজের জন্যে ড্যাশ আর দেবদূতের জন্যেও? উত্তর হবে খ স্বস্তির নিঃশ্বাস ফেললে স্বস্তি আর দেবদূতের জন্যেই। তাহলে উত্তর হবে খ। 23 নম্বর দাগেটা দেখো, সত্য মিথ্যা সঠিক বিকল্পটি বেছে নিতে বলেছে। 1 নম্বর দাগেটা বলেছে, আচ্ছা বলছে যখন সময়ে ঢেউ তোলা কালো মেঘের দল ফাঁস লাগাচ্ছে গলায় তখন? 1 নম্বর দাগেটা বলছে চুইয়ে পড়ছে না কোনো চোখের জল। 2 নম্বর দাগের চুইয়ে পড়ছে না কোনো রক্ত। 3 নম্বর দাগের সুতির হয়ে উঠেছে না হনহনে ইচ্ছা। 4 নম্বর দাগের চুইয়ে পড়ছে না কোনো ব্যথার গ্লানি। উত্তর হবে খ, কারণ 1 নম্বর দাগেরটা সত্য, 2 নম্বর দাগেরটা সত্য, 3 নম্বর দাগেরটা মিথ্যা, 4 নম্বর দাগেরটা মিথ্যা। পরেরটা দেখো তোমাদের 24 নম্বর দাগেরটা, যখন কাঁপন লাগে কোথায় কাঁপন লাগে? ক উত্তর হবে না, উত্তর হবে ঘ জিভে। পরের প্রশ্ন 25 নম্বর দাগের কয়েদ করে তাকে কাকে কয়েদ করে? উত্তর হবে খ কবিকে। পরের প্রশ্ন 26 নম্বর দাগের উইলিয়াম জোন্স কলকাতার রয়্যাল সোসাইটির অধিবেশনে ভাষা বিষয়ে তার বক্তব্য পেশ করে। উত্তর হবে গ 1786 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন 27 নম্বর দাগের এসপেরান্তো ভাষায় ব্যঞ্জনধ্বনির সংখ্যা হলো? উত্তর হবে ক 23টি। পরের প্রশ্ন 28 নম্বর দাগের বাংলা ভাষার উদ্ভব? উত্তর হবে গ মাগধী অপভ্রংশ থেকে। পরের প্রশ্ন 29 নম্বর দাগের অষ্টাধ্যায়ী কার লেখা? উত্তর হবে খ পাণিনির লেখা। 30 নম্বর দাগের ভারত ড্যাশ ভাষা বংশের দেশ? উত্তর হবে ক 4 ভাষা বংশের দেশ। 31 নম্বর দাগের সাঁওতালি ভাষার লিপির নাম কি? উত্তর হবে গ অলচিকি। 32 নম্বর দাগের মুন্ডারি এনসাইক্লোপিডিয়া সম্পাদনা করেছেন? উত্তর হবে খ ফাদার হফম্যান। 33 নম্বর দাগের ভাষার আঞ্চলিক রূপকে কি বলে? উত্তর হবে ঘ উপভাষা। 34 নম্বর দাগের মান্য বাংলা ড্যাশ উপভাষার প্রভাব সবচেয়ে বেশি? উত্তর হবে ক রাঢ়ী উপভাষার প্রভাব সবচেয়ে বেশি। 35 নম্বর দাগেরটা সাধুরীতির রূপটি কার হাতে গড়ে ওঠে? উত্তর হবে খ মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কারের হাতে। 36 নম্বর দাগের বাংলা ভাষার প্রাচীনতম নিদর্শন হলো কোনটি? উত্তর হবে খ চর্যাপদ। 37 নম্বর দাগের চর্যাপদের ব্যবহৃত ভাষাকে বলা হয় ড্যাশ? উত্তর হবে গ সন্ধ্যা ভাষা। 38 নম্বর দাগের নৃপতি তিলক বলতে যাকে বোঝানো হয়? উত্তর হবে ক সম্রাট হোসেন শাহকে। 39 নম্বর রোশানদের মাতৃভাষা কি? উত্তর হবে গ আরাকান। 40 নম্বর দাগের অভিনব জয়দেব নামে কে পরিচিত ছিলেন? উত্তর হবে ক বিদ্যাপতি।